হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি এবার ফুল ফর্মে, কারণ বাগানটাকে সাজানোর জন্য একটু সময় লাগে। ছোট্ট বারান্দা, তো ছোট ছোট কন্টেনারই খুঁজে নিতে হয় যেখানে আর কি বারান্দায় ধরতে পারবে, এবং তার মধ্যে যেটুকু ফুল হয় সেইটুকুটাই করতে হয়। মানে কিছু করার নেই, কারণ বেশি বড় হয়ে গেলে এখানে আবার রাখার জায়গা পাবো না, সাজানোর জায়গা পাবো না। 2 ফিটের বারান্দা, তো 2 ফিটের বারান্দা দাঁড়াবো কোথায় আর রাখবো কোথায়? তো যাই হোক, মোটামুটি ছাদে যে সমস্ত গাছগুলো আমি দেখিয়েছিলাম, তো সেগুলো তৈরি হচ্ছিল। ব্যালকনিতে শুধু সাজানোর জন্য নিয়ে আসি, এখন তাই করছি। আগে ব্যালকনিতেই করছিলাম। ছাদে দেখলাম যে একটুখানি নিয়ে যাওয়ার পর গাছগুলো একটু হেলদি হচ্ছে। অবভিয়াসলি বারান্দায় থাকলে একটা গাছের যা গ্রোথ হয়, ছাদে গেলে তার গ্রোথ 3 ডবল বেড়ে যায়, এটুকু বলবো। কারণ ওপেন এয়ার পায়। এখানে হাজার চেষ্টা করে আপনি ওপেন এয়ার দিতে পারবেন না প্রপারলি। দুদিক আপনার অফ থাকবেই, বাকি 3 দিক খোলা, কিন্তু মাথার ওপর সাইডে কিছু না কিছু হলেও একটা গার্ড পড়ে যায়। তো প্রপার যে হিমটা পড়ে, যে শিশিরটা পড়ে, সেটা বারান্দার গাছেরা পায় না, তো একটু গ্রোথ কম হয়। এখানে যত গাছের গ্রোথ দেখছেন, মোটামুটি গেঁদাগুলো, এই চন্দ্রমল্লিকা সব ছাদে ছিল। তো সেখান থেকে ভালো করে গ্রো করে যখন ফোটার সময় হয়েছে, এখন দেখুন ফুটেছে। এখন ওই জন্য আমি এখানে নিয়ে এসেছি বারান্দা, যাতে দেখতে একটা বারান্দাকে সাজানোরও একখানা ব্যাপার থাকে যে কত সুন্দর সাজানো যাচ্ছে। তো কী কী গাছ করেছি সেগুলো দেখিয়ে দিই। এখানে গেঁদা গাছ করেছি। এবারে একটু গেঁদার দিকেই জোর দিয়েছি বেশি। এক একটা সময় এক এক রকম গাছ করার ইচ্ছা হয়। একবার গোলাপ করেছিলাম, একবার চন্দ্রমল্লিকা করেছিলাম শুধু, এবারে গেঁদা করেছি। আগের বছর শুধু পিটুনিয়া করেছিলাম। তো একটু অন্যরকম করে সাজানোর ইচ্ছা হয় মাঝে মাঝে, ছোটো জায়গা তো, যেটুকু করা যায়, এক একটা স্মৃতি এক একটা বছরে। তো এবার একটু গেঁদার ওপরে জোর দিয়েছি। এটা বাবু গেঁদা টাইপেরই কিছু একটা বলেছিল, যেটা সবে কুঁড়ি এসছে। এটা বাসন্তী কালারের হবে। অলরেডি এটার একটা ভ্যারাইটি এখানে হচ্ছে। এই দেখুন, এটাও বাবু গেঁদাই। ভালো ভালো সাইজের হয়, কিন্তু ইনকার মতন বড় হবে না। ইনকা এইগুলোও নয়, এইগুলো নর্মাল গেঁদা। এটাই হায়েস্ট সাইজ। এই গাঁদাগুলোর এরকমই হাইস্ট সাইজ। এইগুলো খুবই কম, একটা ছোট ছোট চারা নিয়েছিলাম 10 টাকা করে, ছোটো প্যাকেটের একটা এইটুকু পুচকে চারা, তো সেটা থেকেই হয়েছে। এইটার অলরেডি আর একটা ছোটো চারা আমি এখন রেখেছি, সেটা দেখুন। এই দেখুন, ছোটো চারা, খুবই ছোটো চারা। এটাও চারা, কিন্তু এটা এর থেকেও ছোটো ছিল। 5 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম, কারণ এই ভ্যারাইটিটা বলছে একটু শীত পড়ে যাবার পরেও কিন্তু এই ভ্যারাইটিটা থাকে। তো ওই জন্য এটা রেখেছি, কিছুটা হলেও ফুল পাবো। আর এটা হলো ইনকা। সাইজ দেখলেই বুঝতে পারবেন যে ইনকার সাইজ কত। তাও এখনও পুরো খোলেনি, খুললে এত বড় সাইজটা তো অবশ্যই হবে। তো সাইজ এখানে যতগুলো দেখছেন, এই সাইডের ধারের এগুলো সব ইনকা। এই ভ্যারাইটিটা একটু অন্যরকম, এটা ফেদার ইনকা আছে। এইটা এরকমই হয়। এটা আমি যতবারই এনেছি, একটু লট থাকে ওদের, এক একটা লটে এক এক রকম থাকে। কোনোটাতে বাসন্তী থাকে, কোনোটাতে অরেঞ্জ থাকে, কোনোটাতে সাদা থাকে। তো যে লটের যে মানে মেটেরিয়ালগুলো সাজানো থাকবে, যেখানে গাছগুলো সাজানো থাকবে, সেখান থেকেই তুলেছি। তো এক একটা ঝাঁকে এক এক রকম হয়েছে। এটা ফেদার ইনকা, ওরা বলছে যে পাপড়িটা এরকমই হবে, মানে এইরকম, মানে এর থেকে বেশি বড় এটা হবে না। আর সাদা এনেছি, সাদাটা ফুটবে কবে কে জানে, চেষ্টা তো করবো ফোটার। ডালিয়া কয়েকটা আছে, ডালিয়া বেশি করিনি এবারে, জানি না কবে ফুল দেবে। সরস্বতী পুজোর সময় ফুল পাবো বলে তো মনে হচ্ছে না, কারণ সরস্বতী পুজো এবারে খুব তাড়াতাড়ি। তো এখনও পর্যন্ত কুঁড়ি আসেনি, যখন সরস্বতী পুজোর পরেই পাবো। আর এইটা তোমার আগের বছরের গাছ, এই দুটো খুব ভালো ভ্যারাইটি। মানে কিছু না করলেও এরা মানে খুব ভালো ফুল দেয়। সারা বছর ছিল, আর নিজে থেকেই হয়েছে। আমি শুধু খাবার দিয়েছি, পটিং চেঞ্জও করিনি, কিচ্ছু করিনি, সেম পটেই ছিল 1 বছর ধরে। তো বেশ সুন্দর ঝাড়ালো ফুল দিয়েছে। খালি খাবারটা আমি দিতে থেকেছি, খোল পচা, মাসে অন্তত এমনি সময় মানে অফ সিজনে মাসে 2 বার। আর এখন তো আমি প্রত্যেক সপ্তাহে 1 বার করে দিচ্ছি। আর এইদিকে এইগুলো ইমপেশনের চারা নিয়ে এসেছি। ইমপেশনের প্রচুর দাম চাইছে আমাদের এদিকে, তাই ইমপেশন চারা নিয়ে এসে বসিয়েছি। একটা কালার হয়েছে, এটা লাল হয়েছে। লাল বাস্কেটে লাল হয়েছে বলে বোঝা যাচ্ছে না, তো এটা লাল হয়েছে। আর এপাশে আছে আমার টার্টেল ভাইন। এইটা আপনার প্যারাডাইস, বার্ডস অফ প্যারাডাইস যে গাছটা, ওটার একটা চারা পেয়েছিলাম, তো সেটা রেখেছি। এখনও পর্যন্ত ফুল আসেনি, আসতে সময় লাগবে। এটা ফিলোডেনড্রন টাইপেরই, ওই টাইপেরই ভ্যারাইটি, অনেকগুলো প্যাটার্ন হয় ওর গাছ। এটা ফাইকাসের গাছ, মানে ছোটো মিনি বট যেটা আমরা বলি। আর এদিকে আছে সিঙ্গোনিয়াম, একটা চারা করেছি, অ্যাকুরিয়ামের জন্য লাগে ওই চারাগুলো, খুব ভালো দেখতে লাগে। আর চন্দ্রমল্লিকার এইখানে একটা জাত এনেছি। এখানে এই মিনি জাতটা না খুব ভালো, মানে অনেক দিন থাকে। যারা করতে চাইছেন তারা করতে পারেন। এখানে পিটুনিয়া করেছি। ওইদিকে মিলি একটা হ্যাঙ্গিং করে রেখেছি, যেটা ছোটো ভ্যারাইটি, মানে ছোট্ট ছোট্ট লাল লাল ফুল হয়। আমি দেখাতে পারি, এই দেখুন বাইরের দিক কত ফুল হয়ে আছে।
ওটা এই পাশটায় করেছি, পাশটা রোদ্দুরটা ভালো পায়, তো ওখানে হ্যাঙ্গিং করে রেখেছি। আর এই পাশে আছে শুধু পিটুনিয়া, অনলি পিটুনিয়া। সুন্দর ফুল ফোটা শুরু হয়ে গেছে অলরেডি। এই ম্যাক্সিমাম ভায়োলেট কালারের হয়েছে, আর একটা মাঝখানে পিঙ্ক হয়েছে, আর এই পাশে একটা সাদা হয়েছে। আর বাকিগুলো এখনও হয়নি, যেগুলো বাস্কেটে বসানো আছে, বাস্কেটেরগুলো এখনও হয়নি। আর এখানে আছে ভারবেনা। এবার এই বাস্কেটটা শুধু ভারবেনা করেছি, দুটো ভ্যারাইটির ভারবেনা আছে। চারা নিয়ে এসেছিলাম, এবার চারা ভর্তি হয়ে গেছে। এটা লাইট পিঙ্ক কালারের, এটা পার্পল কালারের। আর এপাশে গ্যাজেনিয়াও ফুটছে, কোনো সময় ফোটে, কোনো সময় আবার শেষ হয়ে যায়। এবার শেষের দিকে এখনও এর প্রপার ফোটেনি এখনও। এইখানে একটা ভ্যারাইটি আছে, সব ফুটছে আস্তে আস্তে। এইগুলো পিঙ্ক কালারের, এইগুলো সব গ্রো ব্যাগেই রেখেছি, এছাড়া আদার্স করে আর পটে রাখার জায়গা ছিল না, তাই গ্রো ব্যাগটা ইজিলি হবে। এবার এই গাঁদা গাছ যখন নষ্ট হয়ে যাবে, তখন গাঁদা গাছের ওই টবগুলোতে এগুলো লাগিয়ে দেবো, আবার এগুলো পরের বছর ফুল দেবে। তো ওরমভাবেই করছি। এবারে ও কাটিং করে যেগুলো করেছি সেগুলো খুব ভালো গ্রো করতে পারিনি, কারণ আমার ম্যাক্সিমাম একটু চারা গ্রো হলেই ভামে এসে চিবিয়ে যায়, তো ওটা একটা সমস্যা ছিল। এইগুলো কেন চিবাইনি জানি না, এগুলো হয়তো পুরনো গাছ, এর হয়তো কচি গাছ হলেই চিবিয়ে চলে যাবে পুরো মাথার ওপর থেকে, একদম পুরো ন্যাড়া করে চলে যায়, যার জন্য গাছগুলো বাঁচতেও চায় না। তো ওই জন্য আমি এবার ঠিক করছি পুরনো গাছই আনবো, পটে লাগাবো, সেটা থেকে যাবে, পরের বছর ওটাতেই ফুল দেবে। এটা তো তাই হলো, তাতে দেখলাম খায়নি, কুড়ি খায়নি, ফুলগুলো রেখে দিয়েছিল। তাই করব, সিজন হয়ে যাবে। আর এখানে তো অর্কিড, অনেক দিন ধরে আমি অর্কিডটা দেখাচ্ছি, এখনও হয়ে আছে, এখনও শেষ হয়নি। এখানে দুটো স্টিক যেটা আছে সেটা হয়েই আছে, আর এপাশে এগুলো হয়েই আছে, এগুলো এখনও শেষ হয়নি। মানে হয়তো 1 মাস আগে আমি ভিডিও দিয়েছিলাম, এখনও স্টিল নাও সেম আছে, প্রচুর স্টিক বেরোচ্ছে। বলে শীতকালে নাকি অর্কিড হয় না, কিন্তু আমার এখানে তো ওয়েদার যথেষ্ট পরিমাণে অর্কিড হচ্ছে। এখানে দেখুন বাইরের দিকে একটা ডালিতে 3টে স্টিক দিয়েছে, এই পাশে অনেক স্টিক হয়েছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন অনেকগুলো স্টিক হয়েছে। আর এখানে চিত্রকের গাছ প্রচুর ফুল দিচ্ছে। একটা জিনিস বুঝতে পারলাম, চিত্রক কিন্তু এই শীতকালে প্রচুর ফুল দেয়, মানে গোছা গোছা ফুল দিচ্ছে, একদম বাইরেটা পুরো নীল হয়ে আছে, একদম একদম বাইরের দিকে হ্যাঙ্গিং হয়ে আছে বলে আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু বাইরেটা পুরো নীল হয়ে আছে, খুব মানে অপূর্ব দেখতে লাগছে। আর এইগুলো হলো ছোটো ছোটো মিনি গাঁদা, মানে আমাদের চিনে গাঁদা যেগুলো বলে, চিনে গাঁদার এই একটা ভ্যারাইটি আছে, দেখুন এই ভ্যারাইটিটাও ভালো। এইটা একটা বাসন্তী নিয়েছি। আর এইটা হলো দেশি গাঁদার একটা চারা নিয়ে এসে রেখেছি, যদি শীতের পরেও যদি এটা থাকে। এটা তারা গাঁদা, এখানে যা আছে সব গাঁদার ভ্যারাইটি। আর এখানে দুটো ক্যাকটাসের চারা পেয়েছিলাম, চারাগুলো রেখেছি। অ্যাডেনিয়াম কয়েকটা উপরে তুলে দিয়েছি, কয়েকটা এখানে আছে, অত রাখার জায়গা পাচ্ছি না। ন্যাস্ট্রোসিয়ামেও ফুল এসে গেছে, ন্যাস্ট্রোসিয়ামের ফুল দেখাতে পারি, একটা হলুদ হয়েছে, এই দেখুন ন্যাস্ট্রোসিয়াম সুন্দর ফুটেছে, এই সবে শুরু হলো ফোটা, এবার চলবে আপ টু এখন মার্চ অবধি। মোটামুটি ন্যাস্ট্রোসিয়াম ভালোই ফুল দেয়। গ্যাজেনিয়া আমার খুব ভালো লাগে, আমি চারিদিকে খালি গ্যাজেনিয়া বসিয়ে রেখেছি হ্যাঙ্গিংগুলোতে, আর ছোট্টো জায়গাতে হয়। আর সিজনাল ফ্লাওয়ার খুব একটা বেশি যে টেকে সেটাও বলবো না, যদি আপনি মানে রাখতে পারেন কোনো ছাওয়া জায়গায় বৃষ্টির হাত থেকে দূরে, তাহলে হয়তো আপনার পরের বছরেও গ্যাজেনিয়া থেকে যাবে। আমার 1 বছর হয়েছিল, আমি এতে রেখেছিলাম, তো হয়েছিল। তো আপনারা যদি রাখতে পারেন সেটে, তাহলে কিন্তু গ্যাজেনিয়া বেঁচে যায়। আর সেরকম এদিকে কিছু নেই, এদিকে স্নোবলের একটা ছোট গাছ বসিয়েছি। এগুলো সব এখন কালেকশান চলছে, ছোট চারা কীরকম ফুল দেয় দেখব, তার উপর রাখবো কি রাখবো না সেটার উপর ডিপেন্ড করছে। এগুলো সব কাটিং নিয়ে এসে বসিয়েছিলাম, এই যে এইটা এগুলো সব কাটিং বসিয়েছি, এবার দেখি কি হয়। এইদিকে প্যানজি বসিয়েছি, এইটা ক্রিসমাস ক্যাকটাস, যেটা সেই ভিডিও করে দিয়েছিলাম, সে এখনও আছে, তাকে রিপোর্টিং করিনি, কারণ এর রুট খুব স্লোলি বাড়ে, আর টাইপ অফ এর কেয়ার হলো হয়ার মতন। তো রুট বুঝতেই পারছেন এখনও অতটাও ভরে নিজেকে রিপোর্ট করার মতন। কুঁড়ি চলে এসছে, ফুল হলে অবশ্যই দেখাবো, আগে হোক। কারণ আমি যেটাই বলি না কেন, কপালের ফেরে কি হয় জানি না, পরে দেখবো যে কুঁড়ি খসে গেছে বা কিছু হয়েছে, তখন দেখাতে পারবো না, একটা বাজে ব্যাপার লাগে। তো যাই জন্য আগে ফুটলে আমি অবশ্যই ভিডিও করে দেবো। তো মোটামুটি আপাতত ঘুরে ফিরে এই আছে বারান্দার অবস্থা। এ দেখুন বারান্দা আপাতত এরকম ধরনের দেখতে লাগছে। আমার তো বেশ ফুলে ভরা থাকলে বারান্দা থেকে কোথাও সরতে ইচ্ছা করে না, এত ভালো লাগে। কয়েকটা অর্কিড নতুন আছে, সেগুলোকেও রিপোর্টিং করতে হবে, এবার সেগুলোকে রিপোর্টিং করার জন্য আমি পট এনেছি। দেখি, অনেকে জিজ্ঞেস করেন অর্কিডের পট কীরকম করব। অর্কিডের পট এই যে আমি যেরকম করেছি, এটা সবথেকে কমা দামি পট, মানে সাইজ অনুযায়ী দাম ভ্যারি করে, 20 টাকা থেকে শুরু। এবার আপনি যত বড় সাইজ নেবেন তার উপর ডিপেন্ড করছে, 60, 70, 80, 100, 150 সেরকম প্রচুর আছে। আমার এই সাইজটার আমি দাম বলে দিচ্ছি, আমার এগুলো পড়ছে প্রায় 40 টাকা করে, একটু বড় সাইজের পট। তো
মোটামুটি এই পটগুলো করলে কিন্তু আমার গাছের গ্রোথ খুব ভালো হবে প্লাস্টিকের থেকে এই পটে গাছ সব থেকে ভালো হয়, মাটির পটে। আর যেহেতু ভেতরে কাঠকয়লা আর ইটের টুকরো কয়েকটা ছাড়া কিছু বসে না, তো খুব একটা বেশি যে বিশাল ভারী হয় সেটাও হয় না। মোটামুটি দেখুন, আপনি রেলিং দেখলে বুঝতে পারবেন যে খুব একটা বেশি নুয়ায়নি, যতটা এইখানটা নুয়েছে। কারণ এতে মাটি আছে আর এতে শুধু কাঠকয়লা আছে, শুধু এই টবের ওজন আর ওই কাঠকয়লার ওজন আর গাছের ওজন, এছাড়া আর কিছু নেই। তো ইজিলি আপনার হ্যাঙ্গিং হয়ে যাবে যে কোনো জায়গায়, তো করতে পারেন খুবই ইজিলি গাছ, মানে ইজি গাছ, কিন্তু একটু কেয়ার করতে হয়, একটু খাবারটা ঠিকঠাক দিতে হয়, তার কেয়ার ভিডিও অলরেডি আপলোড করা আছে। আর সেরকম কিছু নাই আপাতত এখানে এগুলো ডগস ফ্লাওয়ার আমরা এখানে বলি, আদারওয়াইজ কী নাম সেটা আমি জানি না। এটা 3 পিস ছিল, তো নিয়ে এসেছি, প্রচুর কুঁড়ি হয়ে আছে। 3 পিস ছোটো ছোটো চারা ছিল, এখানে এসে প্লাস্টিকের কন্টেনারে বসিয়ে দিয়েছি, তো প্রচুর ঝাড়ালো হয়েছে, কুঁড়িও এসছে অনেক। আর এপাশে হয়া এখন একটু ঘুমোচ্ছে, হয়ারা ফুল দেওয়া এবার বন্ধ করেছে, কারণ আমাদের টেম্পারেচার এবার 15-র নিচে নেমে গেছে, তো এখন এখন ফুল দেবে না। আর তো মোটামুটি আজকে এইটুকুই, দেখে বলবেন কীরকম লাগলো। চারদিকে ফুল আর ফুল, শীতকালে সারা বছর এই শীতকালের এই সময়টার জন্য শুধু অপেক্ষা করা হয় যে বারান্দায় ফুল দিয়ে সাজাবো আর ঘরের দরজাটা খুলে রাখবো, শুধু ফুলের গন্ধ নেব। মানে এটা একটা গাঁদা ফুলেরও যে গন্ধ হয় সেই গন্ধটা খুব ভালো লাগে, গাঁদা পাতারও যে গন্ধটা হয় সেই গন্ধটাও খুব ভালো লাগে। মানে এত সুন্দর সুন্দর ফুল, সবারই একটা আলাদা আলাদা গন্ধ আছে, সেন্ট আছে। তো কিছু হোক আর না হোক, সকালবেলা উঠে মানে দরজাটা খুলেই এদেরকে চোখের দেখা মানে ওটা একটা অদ্ভুত আনন্দ, সেটা যারা গাছ করে তারাই বুঝতে পারবে। মানে সারা বছর খাটার পর যখন গাছগুলো সুন্দর হয়ে বারান্দায় সেজে থাকে, মানে মন ভরে যায়, মনে হয় হ্যাঁ সারা বছরের খাটনি সার্থক। তো জাস্ট এইটুকুই, ছোট ভিডিও বলবো না, আজকে ওভারভিউ ছিল তাই একটু লেন্দি হয়েছে। তো জাস্ট এইটুকুই, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।